সব জ্ঞান কিন্তু সবার ভিতরে থাকে না। বিশেষ করে কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করার মতো জ্ঞান কিন্তু সবার ভিতরে থাকে না। আপনি শিক্ষিত হতে পারেন, ইন্টারমিডিয়েট কি অনার্স কি মাস্টার্স পাস করেছেন, তাই বলে যে আপনার ভিতরে কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করার মতো জ্ঞান থাকবে, বিষয়টা এমন না। আর আল্লাহ পাক এত সহজে আপনাকে দান করবে না। কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশিষ্ট জ্ঞান, এই মহাশক্তিধর জ্ঞান দান করে। কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দান করে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। যারা পরেজগার ব্যক্তি তাদেরকে এমন জ্ঞান দান করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করে চলতে থাকো, অর্থাৎ আল্লাহকে ভয় করে যদি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করে চলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মুত্তাকিদের জন্য, পরেজগারদের জন্য বলতেছেন ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাদেরকে এমন একটা জ্ঞান আল্লাহ পাক দান করবেন যে জ্ঞানের নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান। তাদেরকে দান করবে যারা আল্লাহকে ভয় করে। এই জ্ঞানটা তাদেরকে দান করার পরে তারা তখন থেকে বুঝতে পারবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা বাতিল। শুধু যে জ্ঞান দান করা হবে তা না, আল্লাহ পাক তাদেরকে আরও কিছু সুসংবাদের কথা বলেছেন। সুসংবাদ হলো ওয়াগফির লাকুম, তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাদলিল আযীম, কারণ মহান আল্লাহ তাআলা হলো বড়ই অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াতের ভিতরে আরও সুন্দর করে বলতেছেন যে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে যে পরকালে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যার ভিতরে থাকবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যে ব্যক্তি করে, তার মানে যে এই খারাপ কাজ করেছি, সারা জীবন অন্যায় কাজ করেছি, পাপের কাজ করেছি, এমন পাপাচারী ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে কীভাবে দাঁড়াবো, এমন ভয় যে ব্যক্তি করবে, বিশেষ করে যে ব্যক্তি তার কুপ্রবৃত্তি এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহ পাক তার পুরস্কার স্বরূপ বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ।